দেওয়া হয়েছে, সেই ঠিকানা মতে গেলেন, যাই দেখেন চতুর্দিকে দাগ দেওয়া, গুল করা, এটার ভিতর থেকে মাটি উঠানো শুরু করছেন, জমজম করে পানি উঠা শুরু হয়ে গেছে। এটার নাম জমজম কুয়া। আল্লাহ এমন কেন করাইলেন? আল্লাহ বুঝাইতে চান, কেউ যদি আমার হাবিবের দাদার ইতিহাস দেখে তাও যেন বুঝতে পারে আমার হাবিবের তরিকা ছাড়া কোনো মুক্তি নাই। এই জন্য আমি আল্লাহ আমার হাবিবের দাদার মাধ্যমে জমজম কুয়াকে জারি করে দিয়েছিলাম। তেমন ভাবে আমার হাবিবের আব্বার ইতিহাস যদি করে তাহলে তুমি বুঝতে পারবে আমার হাবিবের তরিকা ছাড়া তোমার কোনো মুক্তি নাই। হে বিশ্ববাসী মানুষ জাতি দলেরা, নবীজির বংশের নাম কুরাইশ ছিল। কুরাইশের ব্যাখ্যা বিশ্লেষণ করলেও বোঝা যাইব নবীজির তরিকা ছাড়া কোনোদিন দিল শুদ্ধ করলে শুদ্ধ হইতে পারে না। নবীজির আব্বার ইতিহাস কি ছিল এটা আঘাত রাখেন, সময় কম। মুহাদ্দিস সাবুজুর এসে গেছে, মাশাআল্লাহ। মুহাদ্দিস সাবুজুর হবিগঞ্জি আয়েশা গেছেন, তশরিফ আনছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, জামিয়া হুসাইনিয়া মিরপুর, মুহাদ্দিস হবিগঞ্জি। নবীজির আব্বার ইতিহাসটুকু কি ছিল তা আজকে আপাতত রাখেন। নবীজির বংশের নাম কুরাইশ। সেই কুরাইশ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করলেও বোঝা যায় নবীজির তরিকায় মুক্তি কেমনে বোঝা যায়। এক শাইর সেই কুরাইশ শব্দ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেয়া বলেন, কুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহার বিহা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা ইয়াকুলুনাল গাসসা ওয়াসসামিনা ওয়ালা তাতরুকুল জিল জানাহাইন রিশা হাকাদা ফিল বিলাদে হাইজু কুরাইশিন ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা ওয়ালাহুম আখিরু জামান নবিয়্যুন ইউকসিরুল কাতলা ফীহিম ওয়াল খুমুসা ওয়ালাহুম আখিরু জামানে নবিয়্যুন ইউকসিরুল কাতলা ফীহিম ওয়াল খুমুসা। শাইর বলেন, কুরাইশ জলভাগে একটা প্রাণ ছিল, একটা প্রাণী জলভাগে থাকতো, এটার নাম আছিল কুরাইশ। এটা আছিল জলভাগের সর্দার। এর সামনে যা হয়তো সব খাইয়ে নিত। এমনকি কেমন খাওয়া হইতো, ওয়ালা তাতরুকুলি জিল জানা হাইনে রিসা, খাইতে খাইতে হাত্তি মাংস খাইতে খাইতে হাত্তিওয়ালার হাত্তি পর্যন্ত হইতো, এমন খাওয়া হইতো। এটা ছিল জলভাগের সর্দার। জলভাগের সর্দারের নাম যখন কুরাইশ হইল, তাইলে স্থলভাগে যারা নেতৃত্ব দেয় সর্দার, ওনাদের নামও কুরাইশ দেওয়া হলো। নবীর বংশটা ছিল নেতৃত্ব দিত সেই বংশ থেকে। সুতরাং জলভাগের সর্দারের নাম যখন কুরাইশ, স্থলভাগের সর্দারের নাম রাখা হইল কুরাইশ। শুধু কুরাইশ যে তাই না, জলভাগের সর্দার নবীজির বংশ যে শুধু তাই না, বরং এই বংশের মধ্যে একজন নবী আসবেন রে। কেমন নবী? আলাহুম আখিরুজ জামানে নবিয়্যুন ইউকসিরুল কাতলা ফীহিম ওয়াল খুমুসা। আরে নবীজির বংশ শুধু স্থলভাগের সর্দার যে তাই না রে, বরং উনার বংশের মধ্যে, এই বংশের মধ্যে কুরাইশ বংশে একজন নবী আসবেন রে, যিনি নাকি সমস্ত নবীর নবী হবেন, সমস্ত রসুলের রসুল হবেন, সমস্ত বাতিলকে তিনি ধ্বংস করিয়া দিবে। নবীজির তরিকায় যে মুক্তি পাওয়া যায়, কোরআন হাদিস তো ভরপুর। নবীজির দাদার ইতিহাস দেখলেও বোঝা যায়, নবীজির আব্বার ইতিহাস শুনলেও বোঝা যায়, নবীজির বংশের নাম যে কুরাইশ তার উপর ব্যাখ্যা বিশ্লেষণ করলেও বোঝা যায়। তাইলে মুক্তি পাইতে হলে ভিতর শুদ্ধ করতে হবে। ভিতরে কোন জিনিস? দিলকে শুদ্ধ করতে হবে। দিলকে কেমনে শুদ্ধ করবেন? নবীজির তরিকায় শুদ্ধ করতে হইব। নাকি নবীজির আব্বার ইতিহাস তো শুনে নেবেন, নবীজির আব্বার ইতিহাস তো শুনবেন। নবীজির আব্বার ইতিহাসটা কি ছিল? নবীজির দাদাই, তিনি একবার আল্লাহর দরবারে মান্নত মানলেন, আল্লাহ আমাকে যদি তুমি 10টা ছেলে দাও, যুবক বাহাদুর, তাইলে একটা ছেলেকে আমি তোমার নামে কুরবানি করিয়ে দিই। আল্লাহ সত্যি সত্যি 10 জন ছেলে দেওয়া হলো আব্দুল মুত্তালিবকে, অর্থাৎ নবীজির বাপ এবং চাচা হলেন 10 জন, প্রত্যেকেই বীর বাহাদুর। প্রত্যেকেই বীর বাহাদুর। 10 জন ছেলে যখন আসলেন, একদিন তিনি স্বপ্নে দেখেন সেই কাবাগরের বারিন্দায় ঘুমাইয়া, ইয়া আব্দুল মুত্তালিবি আউফি বিনাদিরিকা ইয়া আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, তুমি তোমার নজরকে পুরা করো না রে, আমি
তোমার দরখাস্তকে পূর্ণ করে নিলাম। তুমি বলেছিলে তোমার 10টা ছেলে যুবক বীর বাহাদুর দিতাম, আমি তো তা মঞ্জুর করে নিছি, কিন্তু তুমি তোমার নজরকে কেন পুরা করো না? তুমি না বলেছিলে একটা ছেলে রে আমি আল্লাহর নামে কুরবানি দিবে, তুমি কেন দেও না? স্বপ্ন শেষ হইল না? শেষ হইল না। এখন লাগছে কারে কুরবানি দিবেন। সবের মধ্যে এই 10 ভাইয়ের মধ্যে সবচাইতে ছোট হলেন নবীজির আব্বা আব্দুল্লাহ। ছোট ভাই বোনদের সবচাইতে আদরের তাকে স্বাভাবিকভাবে নবীজির ফুফু আম্মা যারা আছেন সবে সবচাইতে বেশি আদর করতেন নবীজির আব্বা, অর্থাৎ বোনরা ছোট ভাইকে সবচেয়ে বেশি আদর করতেন। ওনারা বৈশাখ বৈঠক করলো যে আমরা ছোট ভাই আব্দুল্লাহরে অন্তত বাঁচাইবার চেষ্টা করার দরকার। বাঁচাইতে হলে কেমনে বাঁচাইতে হবে? এরা বুদ্ধিতে শেষ পর্যন্ত ফান্দের ভিতরে ঢুকতেছে। আমরা আব্বাকে একটা পরামর্শ দিই, আব্বা আপনি লটারি লাগাই দেন। লটারি লাগাই দিলে কি আমরা ছোট ভাইয়ের নামে আসবেনি, 10 জনের মধ্যে অন্য 9 জনের উপর পরে যেতে পারে, আমরা ছোট ভাই আব্দুল্লাহ বাঁচতে পারে। আগের যুগের লটারি কেমনে আসছিল জানেননি? যদি লেগে যায় রে ভাই, যদি লেগে যায়, এই লটারি না। আগের যুগের লটারি ছিল 10 জনের নামে 10টা নিয়াম, 10টা সিন্নি নির্ধারিত করে 10 জনের নাম লেখা হবে। এরপরে সেই সিন্নিকে পরিষ্কার জায়গার মধ্যে রাখা হবে। যার নামে কবুল হবে আসমান থেকে আকাশ থেকে আগুন এসে তার সিন্নি দ্বারা জ্বালাই দিবে। যার সিন্নি জ্বালাইব এরই কুরবানি দিতে হবে। পরিষ্কার জায়গায় রাখা হইল, আকাশ থেকে আগুন এসে আব্দুল্লাহর সিন্নিরে জ্বালাইলো। যারা বাঁচাইবার জন্য ব্যবস্থা করলেন উনি এসে বিপদে পড়লো, আর বাকি 9 জন বাইসা গেল ওই সিনিকার বার্তা। এখন বোনরা লাগছেন কেমনে ভাইকে বাঁচাইতেন। ওনারা বললেন আব্বা একটা কাজ করেন, এইবারে 10টা উট একদিকে আর আব্দুল্লাহর সিন্নি একদিকে, 10টা উটের একটা সিন্নি আর আব্দুল্লাহর একটা সিন্নি রাইকা দেখা যাক যদি আকাশ থেকে আগুন আসা 10টা উটের সিন্নিকে জ্বালাই দেয়, তাইলে আব্দুল্লাহর পরিবর্তে আমরা ভাই আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট নিকে খরিদ করে আমরা জব করে দিব, তাই তো আব্দুল্লাহকে বাঁচানো যাবে। এটা করা হলো, কাজ হয় নাই। 10টা করে বানানো হলো, 10টা 20টা 30 40 50 60 70 80 90 পর্যন্ত করা হইল। বুনরা বললেন আব্বা শেষ একটু দেখে নেন, 90 এর সাথে আর 10টা বাড়ান, 100টা উট করেন। 100টা উটের নামে একটা সিন্নি আর আব্দুল্লাহর নামে একটা সিন্নি পরিষ্কার জায়গায় রাখা হইল। এতক্ষণে আকাশ থেকে আগুন আসা সেই 100টা উটের সিন্নিটাকে জ্বালাই দিল। আব্দুল্লাহকে বাঁচাইতে দিয়া 100টা উট নিকে কুরবানি করতে হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কেন করাইলেন বুঝাইতে চান। যার তরিকায় মুক্তি পাওয়া যায়, আল্লাহর হাবিবের তরিকায় দিলকে শুদ্ধ করলেই শুদ্ধ হতে পারে, অন্য তরিকায় শুদ্ধ হইতে পারে না। এই কথা নবীজির আব্বার ইতিহাস দেখলেও বোঝা যায়, দাদার ইতিহাস দেখলেও বোঝা যায়, নবীজির বংশের নাম যে কুরাইশ ছিল তার ব্যাখ্যা বিশ্লেষণ করলেও বোঝা যায়। কথা শেষ করে নিছি, আরেকটু শুনেন। নবী মুক্তি পাইতে হলে ভিতর শুদ্ধ করতে হবে। ভিতরে কোন জিনিস? দিলকে শুদ্ধ করতে হবে। দিলকে শুদ্ধ করবেন কার তরিকায়? একমাত্র নবীজির তরিকায়। এখন আসেন নবীজির তরিকাটা কি, নবীজির তরিকায় কেমনে দিল শুদ্ধ করব? আল্লাহ রাসূল বলেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন নাযীর। আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতের দল, আমি নবীর তরিকায় দিলকে শুদ্ধ করতে হলে 7টা জিনিস দিয়া দিল সাজাইতে হবে। এর থেকে যদি একটা কম হয় আমি নবীর তরিকায় দিল শুদ্ধ হইল না। 1 নম্বরে প্রয়োজনীয় মসলা মাসাইল জানার মাধ্যমে দিল সাজাইতে হবে। উযু কেমনে করতে হয়, উযু কেমনে ছুটে, উযুতে ফরজ কায়দা, গোসল ফরজ কয় কারণে, ফরজ গোসল আদায় করতে ফরজ কাম কায়দা করতে হইব, তায়াম্মুম কেমনে করতে হইব, প্রয়োজনীয় মসলা মাসাইল জানার মাধ্যমে দিলটাকে সাজাইতে হবে। প্রয়োজনীয় মসলা মাসাইল জানিয়া দিল সাজলে এইবারে মুক্তি পাইবে না রে, যতক্ষণ পর্যন্ত আমল না করলে। শুধু যাইনা দিল সাজাইলেই হইতো না, আমল করিয়া দিল সাজাইতে হইব। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল্লামিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। যাইনা দিল সাজাইলে, আমল করে দিল সাজাইলে এরপর তুমি মুক্তি পাইতে পারো না রে, যতক্ষণ পর্যন্ত 3 নম্বর জিনিস দ্বারা দিল না সাজাইলে। 3 নম্বর জিনিসের নাম হলো ইখলাস। ইখলাস দিয়া দিল সাজাইতে হইব। ইখলাস কি? যা জানলেন 2 মিনিট, যা জানলেন আর যা আমল করলেন তা একমাত্র আল্লাহরে দেখাইবার জন্য করতে হইব। এটার নাম হইল ইখলাস।
কেউ যদি নামাজ পড়ে অন্যজনকে দেখাইবার জন্য, এই নামাজ দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সত্য একটা ঘটনা আমি শুনছিলাম, বিয়ে গেছিল বিয়ের বাড়িতে, নতুন মেয়ে বিয়া দিয়া মেয়ের বাড়িতে গেছে। মেয়ের বাপের জীবনও নামাজ পড়ে না, ছেলের বাপে মোটামুটি নামাজ পড়ে। যেই বেটায় নামাজ পড়ে না এই লোক ছেলের বাপের বাড়ির প্রথম মেয়ের বাড়ির প্রথম যাইয়া উঠছে আসরের টাইমে। ছেলের বাপ বিয়ে সাবেক কন্যার বাপরে যে নামাজ পড়ে না জীবনে হেরে কয়, বেশ সাহেব মিষ্টি মুখ করে নেন। কন্যার বাপ নামাজ পড়ে না জীবনও, একটা না হল বিয়াই আসর একটা বইয়া গেল তার বিয়াই মিষ্টি মুখ করবো, নামাজ পড়াতেই মিষ্টি মুখ করবো। এই কথা কি কইছে আল্লাহরে খুশি করার জন্য না বিয়াইরে খুশি করার জন্য? যে বিয়ে গত করবো, আমার ছেলেরা যে বিয়া করাইছি বিয়াইটা কেমন, শুধু কয়েক তালা বিল্ডিং এর মালিক যে তাই না, নামাজ না পুরা মিষ্টি মুখই করে না। এইবারে আসরের নামাজে দাঁড়াইছে বিয়াইরে খুশি করার জন্য না আল্লাহরে খুশি করার জন্য? বিয়াইরে খুশি করার জন্য। আল্লাহরে খুশি করতে আসর রক্ত কয় রাকাত লাগে? মাত্র 4 রাকাত। আসতে করলে কি ভয় লাগে? আসর রক্ত খুশি করতে আল্লাহরে কয় রাকাত লাগে? 4 রাকাত। এই লোকে বিয়াইরে খুশি করতে দিয়া সত্য ঘটনা পড়তে পড়তে পড়ছে 32 রাকাত। আল্লাহরে খুশি করতে লাগে মাত্র 4 রাকাত আসরের টাইমে, বিয়াইরে খুশি করতে লাগে 32 রাকাত। আল্লাহ সেই কথা দিয়ে কায়াতে বলেন, ফাবাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এক ধরনের নামাজে যারা নাকি আমি আল্লাহরে দেখাইবার জন্য নামাজ পড়ে না, এরা অন্যজনকে দেখাইবার জন্য নামাজ পড়ে, বাইরে দেখাইবার জন্য নামাজ পড়ে, বন্ধুরে দেখাইবার জন্য নামাজ পড়ে। তোমার মতো নামাজের জন্য আমি আল্লাহ নামক যুবক রাখিয়া দিলাম। সেই কথাই আল্লাহ নবী বলেন, তাই না দিল সাজাইলে, আমল করে দিল সাজাইলে, এরপরে ইখলাসের মাধ্যমে দিল সাজাইতে হবে। এরপরে নবীজি বলেন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন মাযিম, ইখলাসের মাধ্যমে দিল সাজাইলে এরপরে মুক্তি পাইতে পারে না যতক্ষণ পর্যন্ত 4 নম্বর জিনিস দ্বারা দিল না সাজাইলে। 4 নম্বর জিনিস হলো আমি জানলাম, আমল করলাম, আল্লাহর জন্যই করলাম। এইবারে আল্লাহ গো তোমার রহম করম ছাড়া আমার মুক্তির কোনো উপায় নাই, আল্লাহর রহম করমের উপর ভরসা করিয়া দিল সাজাইতে হইল। এই হলো নবীজির তরিকা। এই 7টা জিনিস দিয়ে দিল সাজাইতে পারলেই নবীজির তরিকায় দিল সাজিয়া দেব। নবীজির তরিকায় দিল সাজলে ভিতর সাজিয়া দেব, ভিতর সাজলে বাহির সাজিয়া দেব, বাহির ভিতর দ্বার সাজিয়া দেব। সবাই বিপদের ঘাটি থেকে মুক্তি পাইব। আল্লাহ আমরা যেন তোমার নবীর তরিকায় দিলকে সাজাইতে পারি, তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।